বিশ্বের সবচেয়ে বিলাসবহুল রাজা, একজন মানুষ যার প্রাসাদে আছে প্রায় 1700 কক্ষ, গ্যারাজে রয়েছে হাজার হাজার বিলাসবহুল গাড়ি, আর সম্পদের পরিমাণ শুনলে অবাক হবেন আপনিও। তিনি হলেন হাসান আল বলকিয়া, ছোট্ট দেশ ব্রুনাইয়ের সুলতান এবং বিশ্বের অন্যতম ধনী শাসক। 1967 সালে মাত্র 21 বছর বয়সে ক্ষমতায় আসেন তিনি। এরপর থেকে প্রায় কয়েক দশক ধরে একাই শাসন করছেন পুরো দেশ। তেল ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ ব্রুনাইয়ের অর্থনীতির মূল নিয়ন্ত্রণও রয়েছে তার হাতে। দেশটির নাগরিকরা পায় ফ্রি চিকিৎসা এবং কম ট্যাক্স সুবিধা। এ কারণেই ব্রুনাইকে বিশ্বের ধনী দেশগুলোর একটি বলা হয়। সুলতানের রাজপ্রাসাদ ইস্তানা নুরুল ইমান বিশ্বের সবচেয়ে বড় আবাসিক প্রাসাদ হিসেবে পরিচিত। এখানে রয়েছে বিশাল ডাইনিং হল, শত শত বাথরুম এবং বিলাসবহুল সোনালী ইন্টেরিয়ার। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার গাড়ির সংগ্রহ। ধারণা করা হয় তার কাছে রয়েছে প্রায় 7000-এরও বেশি বিলাসবহুল গাড়ি, যার মধ্যে রয়েছে রোলস রয়েস, ফেরারি, বেন্টলি এবং আরও অনেক বিরল মডেল। কিছু গাড়ি আবার খাঁটি সোনার আবরণে তৈরি বলেও জানা যায়। তবে বিলাসবহুল জীবনের পাশাপাশি বিতর্ক রয়েছে তাকে ঘিরে। বিশেষ করে কট্টর শরিয়া আইন চালুর পর আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই সুলতান। তবুও বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রাজাদের একজন হিসেবে আজও রহস্য আর বিলাসিতার প্রতীক হয়ে আছেন হাসান আল বলকিয়া। তাছাড়াও শোনা যায় তিনি চুল কাটার জন্য নিয়মিত লন্ডনের বিখ্যাত হেয়ার স্টাইলিস্টকে ব্যক্তিগত বিমানে ব্রুনাইয়ে নিয়ে আসতেন। শুধু চুল কাটার জন্যই নাকি হাজার হাজার ডলার খরচ হতো। অনেক প্রতিবেদনে বলা হয় একবার হেয়ার কাটের জন্য স্টাইলিস্টকে আনতে প্রায় $20,000-এরও বেশি খরচ করা হয়েছিল। কারণ সুলতান সাধারণ কোনো সেলুনে যান না। নিরাপত্তা ও বিলাসবহুল জীবনযাপনের অংশ হিসেবেই এই বিশেষ ব্যবস্থা করা হতো। এই ঘটনাটি পরে আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং তার বিলাসবহুল জীবনের অন্যতম উদাহরণ হিসেবে পরিচিত হয়ে ওঠে।